আল্লাহ রব্বুল আলামিন যত নেয়ামত দান করেছেন তত নেয়ামতের হিসাব করে গণনা করে শেষ করা যাবে না, এটা আল্লাহ রব্বুল আলামিন নিজেই চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আমার নেয়ামতকে গণনা করতে চাও, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ বিশেষ অনেকগুলো নেয়ামত দান করেছেন। কোরআনের মধ্যে হাদিসের মধ্যে বিভিন্নভাবে বর্ণিত আছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড় একটা নেয়ামত দান করেছেন, জমিন দান করেছেন। এই জমিনটাকে আবার আমাদের জন্য সমতল করে দিয়েছেন, এমন স্তর করে দিয়েছেন যে স্তরের মধ্যে আমরা আমাদের কার্যক্রম, সামগ্রিক কার্যক্রম পরিচালনা করতে পারি। হাঁটতে চাইলে হাঁটতে পারি, ক্ষেত খামার করতে চাইলে করতে পারি, বাড়িঘর যা ইচ্ছা যেভাবে ইচ্ছা এই জমিনের মধ্যে আমরা করতে পারি। এখন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জমিনের মালিক বানিয়ে দিয়েছেন, আমরা এটা মনে করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জমিন দান করেছেন অনুগ্রহপূর্বক নেয়ামত হিসেবে। এখন আমরা এটার মালিকানা দাবি করি। আর যদি একজন মালিক হয়ে যায় তাহলে সে মনে করে সার্বভৌমত্বের অধিকারী আমি, যা মনে চাই আমি তাই করতে পারবো, জমিন তো আমার, দলিল আমার নামে। তো সে মনে করে আমি যেভাবে ইচ্ছা সেভাবেই আমি আমার কার্যক্রম পরিচালনা করতে পারবো, আমি আমার কাজ করতে পারবো, যেভাবে মন চায় সেভাবেই চলতে পারবো। এজন্য মানুষ মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। এজন্য আল্লাহ রব্বুল আলামিনও এই বেহুশে থেকে ফেরার জন্য মাঝে মাঝে ধাক্কা টাক্কা দিয়া হুঁশ ফিরিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন তো তার ইবাদতের জন্য, কিন্তু মানুষ এটা ভুলে যায়। এই ভুলে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন মাঝে মাঝে আবার স্মরণ করিয়ে দেয়, বান্দা এজন্য তো তোমাকে সৃষ্টি করি নাই। আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে কিভাবে চলতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনের মধ্যে দম্ভ করে চলো না, অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, যত বড়ই অহংকারী হও না কেন, এই অহংকারী হয়ে তুমি জমিনকে ফাটল সৃষ্টি করে তুমি অনেক গভীরে যেতে পারবা তা নয়। আবার তুমি লম্বা হতে হতে, মানে অহংকার করলে মনে করে নিজেকে বড়, তো বড় হতে হতে তুমি পাহাড়ের চাইতেও বড় হতে পারবা না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন জমিন দান করেছেন নেয়ামত হিসাবে। কিভাবে চলবো সেই পদ্ধতি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বাতলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই যে জমিন আমাদেরকে দান করেছেন, এটা তার পক্ষ থেকে বিশেষ নেয়ামত। কিন্তু তারপরেও মাঝে মাঝে দেখা যায় যে এই জমিনের মধ্যে অনেক বিপদ আপদ চলে আসে। মানুষের উপরে যেই সমস্ত বিপদ আপদ আসে, এই বিপদ সাধারণত দুই প্রকার। এক নম্বর হলো মানুষের অনৈচ্ছিক, কোনো ইচ্ছা নাই, সে ইচ্ছা করে, সে চাইলেও এই বিপদ আসবে, না চাইলেও আসবে। যেমন এই ঋতুর পরিবর্তন, মৌসুমের পরিবর্তনের কারণে দেখা যায় গরম থেকে শীত আসলে, শীত থেকে গরম আসলে সর্বসাধারণের একেবারে স্বাভাবিক একটা প্রচলন হয়ে যায়, জ্বর ঠান্ডা এগুলো লেগে যায়। এটা এমন একটা বিপদ, এর থেকে উদ্ধারের কারণ নাই, উদ্ধারের কোনো সিস্টেম নাই। হ্যাঁ, এটা আমার গুনাহের কারণে হতে পারে, আবার এমনিতেও হতে পারে। আবার কিছু বিপদ আছে যেমন ঝড় তুফান, এগুলো দেখা গেছে আমি যদি অন্যায় নাও করি, বিপদ আপদ, এই সমস্ত বিপদ আপদ এমনিতেই আল্লাহর পক্ষ থেকে আসে। তো এই বিপদগুলো কেন আসে? আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করেন আল্লাহ? পরীক্ষা করেন যে তোমরা যে ইমানদার দাবি করো, এবার তোমাদের ইমানের খাঁটিত্ব কতটুকু, খাঁটি ইমানদার নাকি ভেজাল ইমানদার। এই আল্লাহ রব্বুল আলামিন মাঝে মাঝে এই সমস্ত বিপদ আপদ দেন, এরপরে আবার আল্লাহ রব্বুল আলামিন এই বিপদগুলোকে হটিয়ে দেন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, সুম্মা সরফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, বিপদ তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দেন, আবার বিপদ থেকে তোমাদেরকে উদ্ধারও করেন। কেন করেন? লিয়াবতালিয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দুই নম্বর বিপদ, দ্বিতীয় প্রকারের বিপদ হলো, সেটা হলো আমাদের কৃতকর্মের, আমাদের কাজকর্মের ফলাফল হিসাবে।
আমাদের হাতের কামাই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আমাদেরকে ফলাফল দেখান যে এই যে আমল করতেছো দুনিয়াতে কিঞ্চিত দেখে রাখো যে তোমার প্রতিফলন কি হবে, তুমি যে এই ফসল চাষ করতেছো এই ফসলের ফলন কেমন হবে, ভালো হবে না মন্দা যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে বিভিন্নভাবে দেখায়া দেন। এর মধ্যে বিশেষভাবে একটা হলো ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিপদ আপদ মাঝে মাঝে দান করেন, এটা আমাদের কৃতকর্মের ফল। আর এই কৃতকর্মের ফল মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দেন কেন? এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দেওয়ার জন্য, পরীক্ষায় ফেলার জন্য। এই যে বিপদ আপদগুলো কেন আসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়ার মধ্যে ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে, জলস্থলে যত ধরনের বিপদ আপদ আসে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব মানুষের হাতের কামাই। এই আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ কেন দেন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, মানুষ যেই সমস্ত অপরাধ করেছে, অন্যায়ের সাথে জড়িয়ে গিয়েছে, এই অপরাধ, অন্যায়, অশ্লীলতা, এই সমস্ত কারণে লিয়ুযীকাহুম বা'দাল্লাযী, কিঞ্চিত পরিমাণ, অর্থাৎ যত অন্যায় করে এই পুরা অন্যায়ের শাস্তি আল্লাহ দেন না, মাঝে মাঝে বলেন, আল্লাহ বলেন আমি কিঞ্চিত দেই, সামান্য পরিমাণে তোমাদেরকে সতর্ক করি। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দা যাতে করে ফিরে আসে। তাহলে এর মধ্যে সবচাইতে একটা বড় ভয়ঙ্কর বিপদের মধ্য থেকে একটা হলো ভূমিকম্পন। বিগত এই এক সপ্তাহের মধ্যে কয়বার ভূমিকম্প হলো? 2 দিনে তো 3 বার দেখলাম, গতকালকেও তো আবার দেখলাম। এরপরও তো মানুষের হুঁশ হয় না। একজন আরেকজনকে জিগায় যে লাড়া খাইছে তো টের পাইছো নি? মানে হাসি খুশিতে একটা মজার বিষয় মনে হয়, যে একটা খুশির একটা বিষয় যে জমিন লড়তেছে, তুমি টের পাইছো, আমি টের পাইছি। এই যে একটা হাসি তামাশার ছল মনে হয়। মানে এমন অবস্থা হয়ে গেছে, কুলুবুহুম কাসিয়া, যে অন্তরগুলো এতটা শক্ত হয়ে গেছে যে অপরাধ কোনটা, অপরাধ বোধও তৈরি হয় না, যে আমার অন্যায়ের কারণে আমি শাস্তি পাচ্ছি। অনেকের এরকম হয় না যে স্কুলের মধ্যে গেছে, স্যারে পিটাইতেছে, হাসতেছে, মানে অপরাধ বোধ নাই। সে যে একটা অন্যায় করেছে, অন্যায়ের কারণে লজ্জিত হবে, সে নত হবে, এই নত স্বীকার করে না, লজ্জিত হয় না, বরং অহংকার ভাব তার মধ্যে তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এবার আসি এই যে ভূমিকম্পন কেন আসে? পূর্বের অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পনের মাধ্যমে শাস্তি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে শুআয়ব আলাইহিস সালামকে মাদায়ানের মধ্যে প্রেরণ করেছিলেন। শুআয়ব আলাইহিস সালামের একটা যোগ্যতা ছিল, শুআয়ব আলাইহিস সালাম খুব সুন্দরভাবে বক্তৃতা দিতে পারতেন, মানুষকে নিজের কথাটা ভালোভাবে উপস্থাপন করতে পারতেন। শুআয়ব আলাইহিস সালাম, ওনার কওম যারা ছিল তাদের অপরাধগুলো ছিল অনেক মারাত্মক, যেই অপরাধগুলোকে আমরা বর্তমান জমানায় এগুলোকে সাধারণ মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ক্বাদ জাআতকুম বায়িনাতুম মির রাব্বিকুম ফাআউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে শুআয়ব আলাইহিস সালামের কওমের অপরাধের ফিরিস্তি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাদায়ানের মধ্যে আমি হযরতে শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছি। শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে সতর্ক করে দিয়েছেন, قد جاءتكم بينة من ربكم, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট নিদর্শনাবলী এসেছে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিদর্শন এসেছে।
তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে আযাব আসবে। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট বার্তা এসেছে, তোমরা যে অপরাধের মধ্যে জড়িত আছো ওই অপরাধ থেকে ফিরে আসো। কোন অপরাধে জড়িত? ফাউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম। হযরত শুআয়ব আলাইহিস সালাম বলেন, তোমরা যে ব্যবসা বাণিজ্য করো আর ব্যবসা বাণিজ্যের সময় তোমরা মাপের মধ্যে কম বেশ করো, এই যে কম বেশের অপরাধের সাথে তোমরা জড়িত, এই অপরাধ থেকে তোমরা ফিরে আসো। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, মানুষ যতটুকু প্রাপ্য, যেই ব্যক্তি যতটুকুর হকদার ততটুকু তার প্রাপ্য তাকে বুঝিয়ে দাও, তাকে তার হকটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তাকে আদায় করে দাও। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন। হযরত শুআয়ব আলাইহিস সালাম বলেন, ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, জমিনের মধ্যে তোমরা বিশৃঙ্খলা তৈরি করো না। হযরত শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আরো বলেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন, জায়গায় জায়গায় রাস্তার মোড়ে মোড়ে তোমরা অবস্থান করে করে তোমরা যে চাঁদাবাজি করো, মানুষের সাথে ডাকাতি করো, এই পথ বন্ধ করে দাও। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, জমিনের মধ্যে হাঙ্গামা তৈরি করো না। শুআয়ব আলাইহিস সালামের কওমের স্বভাব ছিল ডাকাতি করত, ছিনতাই, রাহাজানি, মানুষকে ধোঁকাবাজি, মানুষের সাথে প্রতারণা, মানুষকে বিভিন্নভাবে আটকে দিয়ে তাদের থেকে চাঁদাবাজি করত, মানুষের সম্পদগুলোকে লুণ্ঠন করে নিয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে শুআয়ব আলাইহিস সালামের মাধ্যমে ওনাদেরকে সতর্ক করে দিলেন, কিন্তু তারা সতর্ক হলো না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তাদের উপরে শাস্তি নাজিল করলেন। কি শাস্তি দিলেন? ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে ভূমিধস হলো, ভূমিকম্পন হলো। ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে শুআয়ব আলাইহিস সালামের কওমের লোকেরা যেই অপরাধের সাথে জড়িত ছিল, যেই অপরাধ তারা সংগঠিত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ভূমিকম্পন তাদের উপরে তৈরি করে দিয়েছিলেন, তাদের ভূমিগুলো ধসে গিয়েছিল। ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, তাদের অবস্থা কেমন হয়ে গিয়েছিল? তাদের সমস্ত ঘর বাড়িগুলো মাটির সাথে মিশে গিয়েছিল, তারা সকলেই একসাথে ইন্তেকাল করে মারা গেল। ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, তাদের অবস্থা এমন হলো তারা সকলে নিজেদের ঘর বাড়ি, আসবাবপত্র, পশু পাখি সহ সব কিছুকে মিলায়া তারা আসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, জমিনের মধ্যে তারা উপর হয়ে উল্টো হয়ে পড়ে মরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামের কওমকে যদি তারা পরিমাপের মধ্যে, ব্যবসা বাণিজ্যের সময় মাপের মধ্যে কম দেওয়ার কারণে, ডাকাতি করার কারণে, ছিনতাই করার কারণে, লুটতরাজের কারণে, মানুষের ধন সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে যদি ভূমিকম্পনের মাধ্যমে তাদেরকে শাস্তি দেয়, তাহলে বলেন সেই আল্লাহ, যে আল্লাহ তাদেরকে ভূমিকম্পন দিয়েছিলেন, ওই আল্লাহ এখনো আছেন নাকি নাই? আছে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে নাকি কিছুটা কমে গেছে? ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরাও তাদের মতো অপরাধের সাথে জড়িয়ে যাই, চুরি করি, ডাকাতি করি, ছিনতাই করি, লুণ্ঠন করি, মানুষের মাল আত্মসাৎ করি, তাহলে এই অপরাধের সাথে আমরাও জড়িয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিতে পারেন কি না? যদি পারেন তাহলে কেন সতর্ক হই না? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা যা আছে যদি এখনো তা থেকে থাকে,
তাহলে বারবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সতর্ক করে যাচ্ছেন, এখনো কেন আমরা এখনো সোজা হই না? আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে যাচ্ছেন, তাহলে কেন সতর্ক হচ্ছি না? আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন, এরপরও কেন আমরা অপরাধ থেকে ফিরে আসি না? গতকালকে দেখলাম পত্রিকার মধ্যে বলল, পুরান ঢাকার যত বাড়িঘর আছে 80% বাড়িঘর এমন আছে যে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। সামান্য এর চাইতে যদি সামান্য পরিমাণে বেশি হয়, তাহলে পুরান ঢাকার 80% ভূমিকম্পের কারণে সমস্ত বাড়িঘরগুলো মাটির সাথে মিশে যাবে। বারবার পত্র পত্রিকা এখন শুধু এই ভূমিকম্প হলে কি করবে, কোন জায়গায় ভূমিকম্পের উৎপাত হতে পারে, আবার সামনে আরো সতর্ক আছে যে ভূমিকম্প আরো হতে পারে, কোত্থেকে এটার উৎপত্তি স্থল, কেমনে কি হবে, এটা বিভিন্নভাবে এখন গবেষণা শুরু হয়ে গেছে, মানুষকে সতর্ক করছে। মানুষকে সতর্ক করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো আরো শত বছর আগ থেকে সতর্ক করে দিয়েছেন, আগ থেকেই সতর্ক করে রেখেছেন বিভিন্ন নবীদের মাধ্যমে, নবীদের জবানের মাধ্যমে বারবার সতর্ক করেছেন। তারপরেও আমরা এখনো ওই সেই এখনো রয়ে গেছি। আরো বহু ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন অনেক কওমকে এই ভূমিধসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কারুন রে চিনেন কিনা আপনারা? কারুন মুসা আলাইহিস সালামের কওমের লোক ছিল এই কারুন। কারুনকে এত ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। লাতানু বিল উসবাতি ওয়াল কুওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, একজন শক্তিশালী বিরাট দল যদি তার যত ধন সম্পদ আছে, ওই ধন সম্পদের যে চাবিগুলো, অর্থাৎ প্রত্যেকটা ঘরের জন্য, রুমের জন্য যে তালার যে চাবিগুলো, এই চাবি বহন করার জন্য বিরাট একটা দলের প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাধ্যমে তার মালের যাকাত দিতে বললেন। সে জবাব দিল, মাল তো আমার মালিকানায়, আমি কেন তোমাকে যাকাত দিতে যাব? কারণ এই সম্পদ তো আমি আমার কর্মের মাধ্যমে পেয়েছি, আমি আমার যোগ্যতার মাধ্যমে পেয়েছি, তাহলে কেন আমি আমার সম্পদ থেকে তোমাকে যাকাত দান করব? আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার সম্পত্তি সহ সবগুলোকে একসাথে দাবায়া দিলেন। এমনকি হাদিসের মধ্যে আসছে, কিয়ামত পর্যন্ত সেই জমিনের নিচে যেতেই থাকবে। আমরা তো মনে করি যে জমিন যদি সামান্য একটু গর্ত করি তাহলে তো পানি আসে, এই জমিনের পরে, মাটির পরে আর কিছু নাই। আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন গবেষণা থাকে। বৈজ্ঞানিকরা এই যে ভূমিকম্পনের কারণে তারা বিভিন্ন গবেষণার মধ্যে বের করেছে যে এই যে জমিনটা আমাদের নিচে, এটা হলো 4টা লেয়ার, 4টা স্তরে থাকে। একেবারে ভঙ্গুর অবস্থায়, একেবারে নিম্নমানের, একেবারে নরম যেই স্তরটা আছে, ওটার উপরে আমরা অবস্থান করতেছি। তো এটার এই পরিবর্তনটা, এই যে নড়াচড়া কেন করে, ওরা বের করেছে যে একেবারে 6000 অথবা 4000 ফুট নিচে যেই লেয়ারটা আছে, ওটা অনেক উত্তাপ। কেমনটা উত্তাপ যে আমরা যদি 30 সেলসিয়াসের উপরে যদি চলে যায়, তাহলে ঘামে গরমে এসি কুলায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের নিচে 4000 অথবা 6000 এই সেলসিয়াসের তাপমাত্রা ওখানে আছে। তো যখন গরম হয়, এই গরম হওয়ার কারণে একটা জিনিস যখন গরম হয় তো মোমটা গলে যায়। তো এই তাপমাত্রা যখন বেশি হয়, তখন ওই যে জমিনের মধ্যে যে গ্যাস আছে, গ্যাসটা উপরের দিকে উঠে যায়। আর উপরের দিকে উঠতে গেলে যেদিক দিয়ে ফাটল আছে, সেদিক দিয়ে গ্যাস উপরের দিকে উঠতে চায়। তখন ওই জমিনটা, ওই যদি ফাঁকা জায়গা পূরণ করতে হয়, তো এই কারণে জমিনটা নাড়াচড়া খাইয়া আবার ফাঁকা জায়গা পূরণ করে, তো তখনই ভূমিকম্প হয়। এটা তো হলো বৈজ্ঞানিকদের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের বিষয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, যে ভূমিকম্প তোমাদের কারণেই হয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা এক হাদিস এনেছেন। গত সপ্তাহে 2-3টার কথা বলেছিলাম, সময় সংক্ষেপ, তারপরেও শুধু হাদিসের তরজমাটা করে যাব। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دوالا والأمانة مغرما والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين। হাদিসের মধ্যে হযরতে জনাব রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14টা আলামতের কথা বলেছেন।
এই 14টা ঘটনা, 14টা বিষয় যখন তোমাদের মাঝে দেখা যাবে, তখনই তোমাদের উপরে বড় ধরনের বিপদ আসবে। 1 নাম্বার, ইদাত্তুখিদাল ফাইউ দেওয়ালান, যখন ওই যে ফাইল গনিমতের মাল, যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করার পরে মানুষ কাফেরদের থেকে যেই সম্পদ পাওয়া যায়, ওটাকে যখন ইদাত্তুখিদাল ফাইউ দুয়ালান, নিজের দৌলত মনে করা হবে, নিজের সম্পদ মনে করা হবে। সবাই মিলে যুদ্ধ করেছে, এখন যুদ্ধ করার কারণে যুদ্ধের পরে যে সমস্ত সম্পদগুলো ভাগে এসেছে মুসলমানদের, এখন এই সম্পদগুলো সমস্ত মুসলমানদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। কোনো মুসলমান যদি ওই সম্পদ থেকে চুরি করে নিজের সম্পদ হিসেবে সেখান থেকে নিয়ে যায়, তো এরকম আমাদেরও বিভিন্ন বিষয় ক্ষেত্রে সামাজিক বিভিন্ন কাজের জন্য রাষ্ট্রীয় বিভিন্ন বরাদ্দ আসে। এই বরাদ্দ থেকে আমার জন্য যতটুকু বরাদ্দ, এর চাইতে অতিরিক্ত যদি আমি আমার সম্পদ মনে করি, আমার সম্পদ মনে করে যদি আমি এটাকে গ্রহণ করি, 1 নাম্বার কারণ। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামা, একজনের কাছে আমানত দিলাম, আমি আমার 10,000 টাকা আরেকজনের কাছে আমানত রাখলাম, সে নিজের সম্পদ মনে করে খাওয়া দাওয়া শুরু করছে। এরপর যখন 10,000 টাকা চাইলাম, কয়গুলো তো চুরি নিয়ে গেছে, শেষ হয়ে গেছে, এই সে বিভিন্ন বাহানা ধরে নিজের সম্পদ বানিয়ে নেয়। 3 নাম্বার, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ধন সম্পদ দান করেছেন, এই ধন সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন, আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য আল্লাহ চাচ্ছেন, এবার সে এটাকে জরিমানা মনে করে। 3 নাম্বার, ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, বদ্দিনী শিক্ষা, বেধর্মী শিক্ষা যখন শিক্ষা গ্রহণ করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর কারণ বলেছেন, যখন বিধর্মীয় শিক্ষা, বিধর্মীয় সংস্কৃতি যখন গ্রহণ করা হবে। দেখেন, উকিল, ব্যারিস্টার, ডাক্তার এগুলো হওয়ার জন্য ইসলামে কোথাও বাধা দেয় নাই। তবে হ্যাঁ, এই আপনি উকিল হয়েছেন, ডাক্তার হয়েছেন, এবার মানুষের গলা কাটবেন, এইটাই আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্দিনী শিক্ষা বলেছেন। শিক্ষা তো ভালো, তুমি ভালো শিক্ষাটাকে তুমি তোমার বদ্দিনীর মধ্যে তুমি নিয়ে গেছো, তোমার শিক্ষার মাধ্যমে তুমি হালাল ভাবে 10,000 কামাইতে পারো, কিন্তু তুমি ঘুষের মাধ্যমে, সুদের মাধ্যমে তুমি এটাকে ডবল বানায় নাও, আবার এটাকে ইন্টারেস্ট বানাও, হাদিয়া বানাও, বিভিন্ন নাম দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে বড় বড় বিপদ আসে, এর মধ্যে একটা কারণ হলো এটা। 5 নম্বর, ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, মানুষ তার বউ, পুরুষ মানুষেরা তার বউয়ের কথা বেশি মানবে। এই ব্যাধিতে মোটামুটি 99% আক্রান্ত। ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, মায়ের কথা ভুলে যাবে, বউ একটা পাইছে, মা ভুলে যাবে, আর স্ত্রীকে আবার কোলে নিয়ে নাচবে। এটাও কিয়ামতের আগের আলামত। আল্লাহর রাসূল বলেন, ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, মানুষ তার স্ত্রীর অনুসরণ করবে, স্ত্রী যা বলবে তাই নিয়ে তাকে দিবে। বাবা মা অসুস্থ, তাদের চিকিৎসার টাকা নাই, সেটা খাওয়াবে না, অথচ স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, স্ত্রীর অনুসরণ করবে আর পিতামাতার অবাধ্যতা করবে। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, আল্লাহর রাসূল বলেন, বন্ধুকে কাছে টেনে আনবে, বাবাকে দূরে সরিয়ে দিবে। বাবা ডাকলে, বাবা কোনো কাজের আদেশ দিলে মানতে রাজি নাই, বন্ধুদের সাথে অমুক জায়গায় যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, অমুক কাজে আছি, বন্ধুই তার আসল পরম বন্ধু হয়ে গেছে, বাবা মা যে তাকে লালন পালন করে বন্ধুর কাছে তুলে দিয়েছে, এটা ভুলে যায়। ও আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধুকে কাছে টেনে আসে, কাছে টেনে নিয়ে আনে, আর যে তার বাবা, এই বাবাকে দূরে সরিয়ে দেয়। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে, মসজিদগুলোর মধ্যে চিল্লা হাল্লা, হাঙ্গামা, আওয়াজ এগুলো বেড়ে যাবে। যতই বলা হয় যে মসজিদের মধ্যে এসে আওয়াজ করবেন না, ততই আওয়াজ হয়। শুধু এখানে মসজিদ উদ্দেশ্য না, দ্বীনি যত মজলিস আছে, দ্বীনি যত কার্যক্রম আছে, সব জায়গায় এই মারাত্মক ব্যাধিটা এখন প্রবল আকারে ধারণ করেছে। কোথাও যদি রাজনৈতিক আলোচনা হয়, রাজনৈতিক, এটা তো ইসলামে নাই, অথবা কোরআন হাদিসের মধ্যে যদি আমার বিরুদ্ধে যায়, তখন ওই নেতা তার বিরুদ্ধে চলে যায়। তো এই ওয়াজাহারাতিল আসওয়াত, তখন এই যে দ্বীনি কাজের মধ্যে বাধা প্রদান করা, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে দাঙ্গামা হাঙ্গামা, বিভিন্ন ধরনের চিল্লা হাল্লা, নামাজের যেই পরিবেশ, ইবাদতের যেই পরিবেশ, ওই পরিবেশ আর বজায় থাকে না।
এরপরে ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতৃত্ব দিবে। সমাজের মধ্যে যারা অন্যায় অপরাধের সাথে জড়িত তারাই সমাজের নেতৃত্ব দিবে। ভালো মানুষ যারা, তারা সমাজের নেতৃত্বে আসতে পারবে না। এরপরে ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাহ ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম, কওমের নেতা হয় যারা একেবারে নিম্ন স্তরের, এই যে আউল বাউল ফাউল, ওই কত হিরু টিরু আমাদের সমাজপতি বা আমাদের এমপি হয়, তো এরাও এই সমাজের মধ্যে যারা নিম্ন শ্রেণীর তারা হবে সমাজের নেতা। এরপর আল্লাহর রাসূল বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যে মানুষকে শ্রদ্ধা করা হয়, একজনকে সম্মান দেওয়া হয় কেন? তো মাখাফাতা শাররিহি, তাকে যদি সালাম না দেই, তাকে যদি সম্মান না করি, তার কথা যদি না শুনি, তাহলে সে তার অনিষ্টতার ভয় আছে, সে আমাকে মারতে পারে, হুমকি দিতে পারে, জেলে নিতে পারে। এই বিভিন্ন ভয়ের কারণে উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, তার অন্যায় থেকে, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হয়, তাকে শ্রদ্ধা দেওয়া হয়। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, গান বাদ্য এবং বাদ্যযন্ত্র এগুলো বেড়ে যাবে। এখান থেকে সামনে আরো আছে অশরিবাতুল খুমুর, মদ গাঞ্জা তামাক ইয়াবা, এগুলো বেড়ে যাবে। আপনাদের এলাকা নাই, অন্য এলাকার কথা বলতেছি। মদ তো আপনাদের এলাকায় নাই, ইয়াবা বা বাবা টাবা এগুলোর ব্যবসা আপনাদের এখানে হয় না, কি বলেন? ভরপুর হয়। অশরিবাতুল খুমুর। এবার বলেন তাহলে যে ভূমিকম্পন হয় যে হচ্ছে যে কেন, কাদের কারণে হচ্ছে? অশরিবাতুল খুমুর, যখন মদ এগুলো বেশি, মদের যত প্রকার আছে, শুধু মদ বলতে ওই যে লাল পানি বুঝেন, কালো পানি বুঝেন, এই লাল আর কালো না, যত ধরনের পাউডার আছে, ট্যাবলেট আছে, যা কিছু আছে অথবা পাতা আছে, সবগুলো এগুলোর অন্তর্ভুক্ত। অশরিবাতুল খুমুর, যখন মদের প্রচলন হবে, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, বলতেছে এই যুগের শেষে যারা আসছে, মানে যুগের এখন আমরা যারা আছি, তারা আমাদের পূর্ববর্তীতে যারা চলে গেছে তাদেরকে লানত দেয়, তাদেরকে গালমন্দ করে। অনেক মহিলারা এমন আছে না যে আমার শ্বশুর মারা গেছে, আল্লাহ ওরে বেহেশত নসিব করো, কিন্তু এত জাউরা আছিল, এত খারাপ আছিল, মানে আগে প্রশংসা করছে, এরপরে তার বদনাম শুরু করে কয়েক ঘন্টা লাগায়। এরকম হয় না যে নিজের পিতামাতাকে গালমন্দ করে, মারা গেছে তারপরে এগুলোকে গালমন্দ করে, অহরহ ঘটতেছে। নিজের সন্তান নিজের পিতামাতাকে গালমন্দ করতেছে, নিজের মুরব্বী যারা তাদেরকে গালমন্দ করতেছে, যারা যে সমস্ত উলামায়ে কেরাম, যে সমস্ত বুজুর্গানে কেরাম যারা ইহ জগৎ থেকে পারে দিয়ে পরপারে চলে গেছেন, তাদের ব্যাপারে গালমন্দ করে। বড় বড় আলেমদেরকে, বড় বড় বুজুর্গদেরকে নাম নিয়ে তারা গালমন্দ করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একেবারে সবচাইতে জঘন্য অপরাধী সে মারা গেছে। এবার আল্লাহ রাসূল বলেন আহসিনু মাহাসিনা উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তি যারা, তাদের ভালো গুণ যেগুলো এগুলো আলোচনা করো, মন্দ গুণ যেগুলো এগুলো আর আলোচনা করার দরকার নাই, এগুলো আলোচনা করলে তোমাদের গুনাহ হবে। কিন্তু এর উল্টোটা আমাদের মাঝে দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন ফালইয়ারতাকিবু, সমাজের মধ্যে এই সমস্ত জঘন্যতম বেধি যখন তোমরা দেখতে পাবা, ফালইয়ারতাকিবু, আল্লাহ বলেন মানুষ তখন তোমরা অপেক্ষায় থাকো। কিসের অপেক্ষা করবা? রিহান হামরা, লাল বাতাস, লু হাওয়া, ওয়া জালজালাতান, ভূমিধস, ওয়া খাসফান, চেহারা বিকৃতি, ওয়া খাসফান, ভূমিকম্পন, ওয়া মাসখান, চেহারা বিকৃতি, ওয়া কাসফান, প্রস্তর বৃষ্টি, আসমান থেকে পাথরের বৃষ্টিও হতে পারে, ও আয়াতিন তাতাবা, গত সপ্তাহে বুঝাইছিলাম যে এই তসবিহের দানার মতো এরকম এক এক করে বিপদ আপদ আসতেই থাকবে। আজকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, যেটা এই যে ওয়াজাহারাতুল কাইনাতু ওয়াল মাআজিফ, গান বাদ্য বেড়ে যাবে, এর প্রাসঙ্গিক আলোচনা হিসেবে আরেকটা বিষয় তুলে ধরতে হয় আমাদেরকে সতর্ক হওয়ার জন্য। বর্তমানে একটা বিষয় নিয়ে আমাদের দেশের মধ্যে তুমুল আলোচনা সমালোচনা বিভিন্নভাবে চলতেছে, সেটা হলো আউল ফাউল বাউলদেরকে নিয়ে। এই বাউলদের কথা শুনছেন, আপনারা নাম শুনছেন? এই বাউল সমাজ যারা, এদেরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা, রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে আলোচনা চলতেছে। উৎপাত হলো কোত্থেকে? ওই যে মানিকগঞ্জে তারা গান বাদ্য করতে গেল, গান বাজনার সময় ওই যে আবুল সরকার, বাউল আবুল সরকার, তাদের নেতার মধ্য থেকে একজন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে, এমন শব্দ কটূক্তি করেছে মসজিদের মধ্যে, পবিত্র জায়গার মধ্যে এটা উচ্চারণ করা সম্ভব নয়। যেমন আমি যদি বলি যে অমুকে কি বললো, ওর আগামাথা ঠিক নাই,
এটা এটা সুন্দর সাবলীল ভাষা আমি বলছি, এর চাইতো জঘন্য ভাষা আল্লাহর সামনে আল্লাহর ব্যাপারে সে প্রয়োগ করেছে, ব্যবহার করেছে। আচ্ছা এবার বলেন, কোন মুসলমান যদি এটা সে বলে সে মুসলমান দাবি করে অথবা মুসলমান নাম দিয়ে সমাজের মধ্যে সে চলে, আবার ইসলামী মুসলমানদের রাষ্ট্রের মধ্যে যেখানে 92% মুসলমান, এমন জায়গায় যদি এমন একটা কুলাঙ্গার আল্লাহ রাব্বুল আলামিনের শানে যদি এরকম ব্যঙ্গাত্মক কুরুচিপূর্ণ কথা বলে, তাহলে সর্বসাধারণ মুসলমান যদি এটাকে প্রতিহত করতে যায়, বাধা দিতে যায়, তাদেরকে প্রতিহত করতে যাইয়া এবার তাকে পানিতে ফেলায়, দৌড়ানি দিছে পানিতে পড়ছে যায় বাঁচার জন্য, এবার যদি পানিতে ফেলায়, এবার বলেন এটা কি তাদের অপরাধ নাকি মানে এই পক্ষের অপরাধ না ওই পক্ষের অপরাধ? বলে হুজুর কোন পক্ষে কারণ নিয়েছেন এটা তো বুঝতেছি না। যারা প্রতিহত করতে গিয়েছে তাদের কি অপরাধ? আল্লাহর গত সপ্তাহে বলেছিলাম আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, সমাজের কোন আল্লাহর প্রেমিক আল্লাহর রাসূলের আশিক যদি নিজের হাতে নিজের আইন তুলে নিয়ে নেয়, তাহলে এর জন্য ইসলামী আইন মতে তার কোনো শাস্তি নেই। কতটা জঘন্য কাজ সে করেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে এতটা কুরুচিপূর্ণ কথা বলেছে। হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে আরেকজন দেখলাম এতটা কুরুচিপূর্ণ কথা বলেছে যেটা বলা যায় না। যে হাদিসের মধ্যে আসছে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম তিনি ছিলেন 60 হাত লম্বা, ও বানাইছে 120 হাত লম্বা। এবার সে বলতেছে যে হযরত আদম আলাইহিস সালাম তো বলে না, আদমের শারীরিক গঠন ছিল 120 হাত লম্বা। আদমের বলতে লজ্জা লাগতেছে, আদমের গোপনাঙ্গ ছিল 17.5 হাত লম্বা। সে বলতেছে নাউজুবিল্লাহ। এবার বলতেছে এই ভণ্ড, তোরা শিষ্য কি শিষ্য হইলি, তোরা তোদের 3.5 ইঞ্চি বানাইছস। এই বুঝেন কিছু? মানে তারা আল্লাহ থেকে নিয়া সবার উপরে যখন আল্লাহকে নিয়ে যদি এত কুরুচিপূর্ণ কথা বলতে পারে, অন্যান্য নবী যারা তাদের ব্যাপারে তো বাদই দিলাম। এবার এই এদের ব্যাপারে যখন এদের বিরুদ্ধে যখন কেউ এই ইয়ে করলো, তারা প্রতিবাদ করলো, বিভিন্ন মিছিল মিটিং বের করলো, এবার সামাজিকভাবে বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিরা যারা প্রতিহত করতে গিয়েছে অথবা যারা তাদেরকে বাধা দিতে গিয়েছে, এবার তারা তাদের বিরুদ্ধে বলা শুরু করে দিয়েছে। এবার রাজনৈতিক ব্যক্তিও, অনেক অরাজনৈতিক ব্যক্তিও এমন আছে যে এক ব্যক্তি সে এই আল্লাহর প্রেমে সে এই প্রতিবাদ করতে গিয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে সে প্রতিবাদ করেছে, তাকে দল থেকে বের করে দিয়েছে। তাও বলেন, তাহলে এই যে পক্ষাবলম্বন করলো, মুশরিকদের সাথে মুশরিকদের যদি পক্ষাবলম্বন করে, তাহলে যদি সে মুশরিকদের পক্ষাবলম্বন করার কারণে আল্লাহর রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যার সাথে তুমি মিলে যাইবা তুমি যে তাদেরই অন্তর্ভুক্ত। এবার তাদের জঘন্য, তারা কতটা জঘন্য এটা তো বললাম, তারা খুব রুচিপূর্ণ কথা বলেছে। তাদের আকীদাগুলো কি সংক্ষেপে 2-3টা বলি। যে বাউল সমাজ যারা, তাদের তো যে লালন তাদের হলো গুরু হলো লালন। এই লালনের এই যে কয়দিন আগে যে 1 মাসও তো মনে হয় না, তাদের যে এই কয়দিন আগে যে উরুস গেল, এই উরুসের মধ্যে আমি শুনেছি, নিশ্চিত জানি না, 40 মণ গাঞ্জা বিক্রি হয়েছে। এই বুঝেন কিছু? 40 মণ গাঞ্জা বিক্রি হয়েছে। আর এটা অসম্ভবের কিছুও না। কারণ 1 নম্বর কারণ তারা তাদের আকীদার সমস্যা কি? 1 নম্বর কারণ হলো তারা সর্বেশ্বরবাদী বিশ্বাসী। সর্বেশ্বরবাদ মানে কি? মানে সর্বঈশ্বর, মানে ঈশ্বর সব জায়গায় আছে, মানে যেই আল্লাহ ওটাই আল্লাহর রাসূল, আবার ওইটাই তাদের গুরু, ওটাই লালন। এই বুঝেন কিছু? অর্থাৎ যে লালন সে নিজেকে আল্লাহ মনে করে, নিজেকে রসুল মনে করে, নিজেকে পীর মনে করে, নিজেকে মুর্শিদ মনে করে। সংক্ষেপে বলে যাচ্ছি, এই তারা এগুলো তারা এটা মানেও। লালনকে তারা আমাদের যেই কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদেরও আলাদা কালিমা আছে। তারা আল্লাহর রসুলকে রসুল মানে না, তারা লালনকে রসুলুল্লাহ মনে করে। এই জন্যই তো তাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লালন রসুলুল্লাহ। বুঝেন কিছু? যে আল্লাহকেও তো তারা মানে না, রসুলকেও তারা মানে না, বরং নিজেদেরকে আল্লাহ মনে করে, রাসূল তাদের আবার নিজেকে আবার রাসূল মনে করে। আবার তারা একথাও বলে, এই যে হিন্দুরা বলে কৃষ্ণ, হিন্দুরা বলে রাধা, এই যে বহু ধরনের, আবার বৌদ্ধরা তাদেরকে যেই গৌতম বুদ্ধ এদেরকে যে খোদা মানে পূজা করে, এই সব কিছু, এই সব আমরা যাকে আল্লাহ মনে করি, কৃষ্ণ মানে হিন্দুরা যেটাকে খোদা মনে করে, ওটাই একই।
মানে তারা মনে করে সব কিছু এক। এমনকি এটাও বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল কি? আহমদ। আর আল্লাহর এক নাম হলো আহাদ। তো আহাদ মানে হলো একক, আর আহমদ হলো আল্লাহর রাসূলের নাম। তারা বলে আহাদ থেকে আহমদ, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিমকে তারা বাদ দিয়ে বলে ওই যেই আহমদ সেই আহাদ, মানে যেই রাসূল সেই আল্লাহ। দুইটা বললাম। 3 নাম্বার, তাদের কাছে তাদের এই যে এত নোংরা, তারা প্রেম ভাজা খায়। প্রেম ভাজা বুঝেন? নিজেদের মল মূত্র, আরো খোলাসা ভাষায় বলি, নিজের পেশাব, নিজের পায়খানা এবং নিজের বীর্য, এই 3টাকে তারা প্রেম ভাজা বানাইছে। বুঝেন? এগুলোকে কি করে তারা? এগুলো মিক্স করে এগুলো খায়। এগুলো খাইলে তারা মনে করে এরা হলো রোগ থেকে মহা ঔষধ। কতটা জঘন্য রুচি হলে এমন হয়। আরো জঘন্য রুচির কথা শুনবেন। একজন নারীর যখন সর্বপ্রথম মিন্স হয়, সর্বপ্রথম যখন তার পিরিয়ড শুরু হয়, ওই প্রথম যখন মাসিকের রক্তটা যেটা বের হয়, এটা তারা স্পেশাল ভাবে রেখে দেয়। ওইটাকে তারা, এই যে তাদের যে সমস্ত ভক্ত যারা যায়, এদেরকে পানির সাথে মিশাইয়া, বিভিন্ন বিষয়ের সাথে মিশাইয়া তারা এটাকে ওষুধ বানায়া তারা খাওয়ায়। মনে করে এটা খাইলে তারা যাবতীয় বিপদ আপদ থেকে, এমনকি যাবতীয় অসুখ থেকে তারা বিরত থাকবে। এর চাইতে জঘন্য রুচির আর কি হতে পারে বলেন? এবার তাদের আরেকটা বিষয় হলো যে তাদের যারা গুরু হয়, তারা তো ওই যে লালনকে সাইজি বলে, গুরু বলে। তাদের লালনের যেই মাজার, এটাকে বলে তারা তীর্থস্থান বলে। তো তারা এই যারা গুরু হয় বা তাদের যারা এই সাধু হয়, তাদের ক্ষেত্রে নিয়ম হলো তাদের একাধিক সেবাদানকারী থাকতে হবে। আর সেবক যারা হবে তারা হবে নারী, আর অধিকাংশ হবে কুমারী। আর কুমারী যারা হবে, কুমারী এটা বাধ্যতামূলক না, অন্যের স্ত্রীও হতে পারে, অন্যের স্ত্রীও তাদের সেবাদাসী হতে পারে। এবার এই সেবাদাসী শুধু সেবা করবে, পাও টিপবে এমন না, তাদের সাথে সহবাস করা তাদের জন্য বৈধ, এবং এটা বরকতের বিষয় মনে করে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আরেকটা সর্বশেষ বলি, গাঞ্জা এগুলোকে তারা সাধনার সর্বোত্তম পদ্ধতি মনে করে। এই যে পদ্ধতি মনে করে দেখেই তো তারা 40 মণ বিক্রি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানের আলোতে দীপ্ত হয়ে আমাদেরকে এই সমস্ত আউল ফাউল বাউল যত বাতিল ফিরকা আছে, বাতিল যত সব ফিরকা আছে, এগুলোর থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইমানের আমলের হেফাজত করেন।